তো এই মুভির শুরুতেই আমরা একজন বাবা ও তার ছেলেকে দেখতে পাই যারা একটি নির্জন রাস্তায় একা হেঁটে যাচ্ছে। তাদের কাছে একটি ট্রলি রয়েছে যাতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তাদের দুজনের অবস্থাই খুব খারাপ, দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে শুধু তারাই বেঁচে আছে, কারণ তাদের আশেপাশে কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, এমনকি কোনো গাছপালাও নেই। কিন্তু সত্যিটা অন্য। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা নরখাদক, অর্থাৎ যারা মানুষ খেয়ে বাঁচে, কারণ এখন পৃথিবীতে কোনো ফসল ফলে না, কোনো প্রাণীও বেঁচে নেই। তাই মানুষকে নিজেকে বাঁচাতে হলে মানুষকেই খেতে হয়। আর যারা এটা করতে পারেনি তারা হয়তো ক্ষুধায় মারা গেছে, নয়তো তাদের জীবন দিতে হয়েছে। জন আর তার ছেলে এখন রাস্তায় এক কঠিন যাত্রায় বেরিয়েছে। তাদেরকে নিজেদেরকে নরখাদকদের হাত থেকে বাঁচাতে হবে। আর এখন পৃথিবীতে খুব ঠান্ডা, তাই তাদের সব সময় গরম কাপড় পরে থাকতে হয়। জন তার ছেলের সাথে রাস্তায় এক জায়গায় থামে। জনের কাছে একটা রিভলভার আছে যাতে দুটি গুলি আছে। সে তার ছেলেকে জিজ্ঞেস করে, তোমার মনে আছে তো এটা কিভাবে চালাতে হয়? সে তার ছেলেকে বলে যে যদি তাকে নিজেকে মারতে হয় তবে এই বন্দুকটা মুখের ভেতরে ঢোকাতে হবে এবং শুধু ট্রিগারটা চাপতে হবে, এতেই তার মৃত্যু হবে। এরপর সে তার ছেলেকে জড়িয়ে ধরে। একদিন জন তার ছেলের সাথে গাড়িতে ঘুমাচ্ছিল, তখন সে একটা গাড়ির শব্দ শুনতে পায় এবং দেখে সামনে থেকে একটা ট্রাক আসছে যাতে অনেক লোক আছে। তাদের সবার কাছেই অস্ত্র আছে। জন তার ছেলেকে নিয়ে ঢালের নিচে লুকিয়ে পড়ে। আর তখনই ব্যাপারটা খারাপ হয়ে যায়। সেই লোকেদের মধ্যে একজন লোক যেখানে জন আর তার ছেলে লুকিয়ে ছিল সেখানে প্রস্রাব করতে আসে এবং সে জন ও তার ছেলেকে দেখে ফেলে। জনের কাছে যে বন্দুকটা ছিল সে সেটা লোকটার দিকে তাক করে। সে বলে, যদি তুমি পিছনে ফিরে তাকাও তাহলে আমি তোমাকে গুলি করে দেব। জন তাকে জিজ্ঞাসা করে, তোমরা কি খাও? লোকটা বলে, আমরা যা পাই তাই খেয়ে নিই। অর্থাৎ এই পৃথিবীতে এখন মানুষ ছাড়া আর কিছুই নেই। এর মানে সেও সেই লোকেদের মধ্যে একজন যারা মানুষ খায়। লোকটা জনকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কখনো কোনো মানুষকে মারোনি। জন বলে, হ্যাঁ, কিন্তু আমি আমার ছেলের জন্য যে কোনো কাউকে মারতে পারি। লোকটা বারবার জনের ছেলের দিকে তাকাচ্ছিল। লোকটা পকেট থেকে ছুরি বের করে জনের ছেলের গলায় ধরে। জন বলে, আমার ছেলেকে ছেড়ে দাও, কিন্তু সে তার ছেলেকে ছাড়তে চায় না। তাই জনের কাছে যে রিভলভারটা ছিল সেটা দিয়ে সে লোকটাকে গুলি করে দেয়। গুলির শব্দ শুনে লোকটার সঙ্গীরা সবাই দৌড়ে আসে, কিন্তু জন তার ছেলেকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর সে এক জায়গায় লুকিয়ে যায় যাতে সেই লোকেরা তাকে খুঁজে না পায়। জন তার ছেলেকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। যদিও জন তার ছেলেকে মারার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে এত সাহস নেই যে সে তার নিষ্পাপ ছেলেকে মারতে পারে। সে নিজেকে অনেক আগেই মেরে ফেলতো, কারণ এমন একটা দুনিয়া যা নরকের চেয়েও খারাপ, সেখানে কোনো মানুষ বাঁচতে চায় না। কিন্তু সে বেঁচে আছে শুধুমাত্র তার ছেলের জন্য। জন আর তার ছেলে সেখানে লুকিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে। তারপর তারা সেই গাড়ির কাছে আসে যেখানে তারা রাত কাটিয়েছিল, কারণ তাদের ট্রলিটাও সেখানে ছিল। কিন্তু তাদের সব জিনিসপত্র সেই লোকেরা নিয়ে চলে যায়। আর এখন তাদের কাছে কিছুই নেই, কারণ সেই ট্রলিতেই তাদের অবশিষ্ট খাবার ছিল। তারা দুজনে সেখান থেকে এগিয়ে যায় এবং সারাদিন হাঁটার পর তারা একটা ফ্লাইওভারে পৌঁছায় যেখানে মাঝখানে একটা ট্রাক দাঁড়িয়েছিল। আর আজ রাত তাদের সেখানেই কাটাতে হবে। তারা দুজনে পুরো রাতটা সেই ট্রাকের ভেতরে কাটায়। পরের দিন সকালে জন একটা আংটি দেখছিল। আসলে তার স্ত্রীর কথা মনে পড়ে। তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন জনের ছেলে জন্মেছিল। এই সেই সময় যখন পৃথিবী ধ্বংস হতে শুরু করেছিল। আসলে পৃথিবীর পৃষ্ঠে অনেক পরিবর্তন এসেছিল, তাই পৃথিবীতে প্রাণী মারা যেতে শুরু করে। ধীরে ধীরে ফসল শেষ হয়ে যায় আর মানুষ একে অপরকে খেতে শুরু করে। কিন্তু জন আর তার পরিবার এমনটা করতে চায়নি। তাদের কাছে যেটুকু খাবার ছিল সেগুলোর সাহায্যেই তারা তাদের জীবন কাটাচ্ছিল, এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে সময় কাটতে থাকে আর জনের ছেলে বড় হয়ে যায়। একদিন যখন তাদের বাড়িতে একজন লোক তাদের সবাইকে মারতে আসে, তখন জন তাকে গুলি করে মারে। আসলে তাদের কাছে 3টি গুলি ছিল যা জনের স্ত্রী পুরো পরিবারকে মারার জন্য রেখেছিল, কিন্তু এখন তাদের কাছে 2টি গুলি অবশিষ্ট ছিল। জনের স্ত্রী বলে যে তাদের সবার নিজেদেরকেই আগে শেষ করে দেওয়া উচিত ছিল, কারণ আজ না হোক কাল সেই লোকেরা তাদের ঘরের ভেতরে ঢুকে যাবে এবং তোমার চোখের সামনে আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। তারপর তারা আমাদের খেয়ে নেবে। জন বলে, না, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের হাল ছাড়া উচিত নয়। জনের স্ত্রী জানে যে এটা সম্ভব নয়, তাই সে জনকে বলে, তোমাকে আমাদের ছেলেকে সাউথের দিকে নিয়ে যেতে হবে। আসলে তারা শুনেছিল যে সাউথে এখনো মানুষ বেঁচে আছে, যেখানে নাকি মানুষ নিরাপদ। কিন্তু সমস্যা হলো তাদের কাছে এত খাবার ছিল না যে তারা 3জন এই যাত্রায় বের হতে পারে। তাই জনের স্ত্রী তাকে বন্দুকটা দেয় যাতে 2টি গুলি ছিল। সে বলে, তোমাদের দুজনকে এই যাত্রাটা করতে হবে, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আর যদি কোনো
বিপদ আসে তাহলে তোমাদের দুজনকে নিজেদের মেরে ফেলতে হবে। এরপর সে তার গরম কোট আর টুপি খুলে ফেলে। আসলে সেখানে খুব ঠান্ডা ছিল এবং সে তার জীবন শেষ করতে চেয়েছিল। জন তাকে অনুরোধ করে বলে আর এক রাত থেকে যাও, কারণ সে তার স্ত্রীর সাথে আর এক রাত কাটাতে চায়। জনের স্ত্রী বলে না, এখন আর এটা সম্ভব নয়, আর সে তার গরম জামা কাপড় বাড়িতে ফেলে রেখে জঙ্গলের অন্ধকারে বেরিয়ে যায়, অর্থাৎ সে তার জীবন শেষ করে দেয়। আর এই ছিল শেষ মুহূর্ত যখন জন তার স্ত্রীকে যেতে দেখেছিল। জন এতটাই অসহায় ছিল যে সে চাইলেও তার স্ত্রীকে সাহায্য করতে পারেনি। এখন গল্প আবার বর্তমানে ফিরে আসে আর জন ও তার ছেলে তাদের সামনের যাত্রা শুরু করে। তাদের যে কোনো মূল্যে সাউথ পর্যন্ত পৌঁছাতে হবে যাতে তারা সেখানে আশ্রয় নিতে পারে। এখন তারা রাস্তায় একটা বাড়ি দেখতে পায়। তারা সেই বাড়ির ভেতরে যায় যেখানে খাবারের পাত্র রাখা ছিল। জনের যে কোনো মূল্যে খাবারের দরকার ছিল, আর তখনই সে টেবিলের নিচে একটা গোপন কুঠুরি দেখতে পায় এবং বুঝতে পারে যে এখানে খাবার থাকতে পারে। সে সেই গোপন কুঠুরির দরজা খুলে ভিতরে যায়। সেখানে গিয়ে সে দেখে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে যাদের অবস্থা খুবই খারাপ। জন তাড়াতাড়ি তার ছেলেকে নিয়ে আবার উপরে চলে আসে এবং তারা বাড়ি থেকে বের হওয়ার আগেই তারা সেই লোকেদের দেখতে পায় যাদের এই বাড়ি। তাদের সবার হাতে বন্দুক ছিল। জন ও তার ছেলে উপরে চলে যায় এবং জন জানে যে যদি তারা এই নরখাদকদের হাতে ধরা পড়ে তাহলে তাদের কি পরিণতি হবে। তাই জনের কাছে যে রিভলভারটা ছিল যাতে শুধু একটা গুলি ছিল সেটা সে তার ছেলের মাথায় তাক করে, কারণ সে তাকে একটা ভালো মৃত্যু দিতে চায়। আর সে তার ছেলেকে গুলি করার আগেই নিচে যে গোপন কুঠুরির দরজাটা ছিল যার তালা জন খুলেছিল, সেখানকার লোকেরা দরজার ঢাকনাটা ধাক্কাতে শুরু করে। তাই বাড়ির সব সদস্য সেখানে পৌঁছে যায় আর জন সুযোগ পেয়ে যায় যাতে সে বাড়ি থেকে বের হতে পারে। সে তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেখানকার ঝোপঝাড়গুলোর পিছনে লুকিয়ে পড়ে। তখনই সেই বাড়ির দুজন সদস্য বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তাদের দূরবীন দিয়ে চারিদিকে দেখতে থাকে যাতে কেউ এখান থেকে পালিয়ে না যায়, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। জন ও তার ছেলে রাত পর্যন্ত সেখানেই লুকিয়ে থাকে এবং তারপর সেখান থেকে বেরিয়ে একটা নিরাপদ জায়গায় পৌঁছায়। জন তার ছেলেকে খাবার জন্য একটা পিস দেয় আর বলে এটাই শেষ খাবার ছিল যা আমাদের কাছে ছিল, এখন আমাদের কাছে খাবার মতো আর কিছুই নেই। জনের ছেলে জনকে জিজ্ঞাসা করে আমরা কি কখনো কোনো মানুষ খেয়েছি? জন বলে না, আর আমরা কখনো এটা করবও না। জন জানে যে তাদের খাবার শেষ হয়ে গেছে আর খাবার ছাড়া এখানে বেঁচে থাকা অসম্ভব। জনের সাহস ধীরে ধীরে কমতে থাকে। সে হাল ছেড়ে দিচ্ছে। সে জানে যে প্রতিটা দিন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর যখন তারা আবার যাত্রা শুরু করে তখন তারা রাস্তায় একটা বাড়ি দেখতে পায়। জন এই বাড়ির ভেতরে খাবারের খোঁজে ঢোকে কিন্তু সেখানে কোনো খাবার পায় না। তবে যখন সে বাড়ির পেছনে উঠানে যায় তখন সে একটা ঢাকনা দেখতে পায়, আর যখন সে সেটা খুলে নিচে নামে তখন দেখে এটা একটা লুকানো ঘর। এখানে শুধু প্রচুর খাবারই ছিল না, বরং এখানে থাকার ও খাওয়ার সব ধরনের সুবিধাও ছিল। আর এটা দেখে জন খুব খুশি হয়ে যায়। আজ জন ও তার ছেলে অনেকদিন পর পেট ভরে খেতে পারলো। এখানে পান করার জন্য ওয়াইনও ছিল যা জন পান করে, আর তারা দুজন তাদের চেহারাও এখানে ঠিক করে নেয়। রাতে যখন তারা দুজন এখানে ছিল তখন তারা বুঝতে পারে উপরে কেউ আছে। জনের ছেলে বলে হয়তো কোনো প্রাণী হবে। জন বলে না, এখানে কোনো প্রাণী নেই, আমাদের এখান থেকে বের হতে হবে, এই জায়গাটা নিরাপদ নয়। পরের দিন সকালে জন ও তার ছেলে প্রচুর খাবার নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। যখন তারা যাচ্ছিল তখন তারা রাস্তায় একজন লোককে হাঁটতে দেখে। তাদের আওয়াজ শুনে লোকটা পিছনে ফিরে তাকায়। সে বলে তোমরা আমার পিছন পিছন আসছো কেন? জন বলে আমরা আপনার পিছন পিছন আসছি না। সেই বৃদ্ধ লোকটি বলে আমার কাছে তোমাদের জন্য কিছুই নেই, আর সে তার ব্যাগটা জনের দিকে ছুঁড়ে মারে। জন বলে আমরা ছিনতাইকারী নই। এই বৃদ্ধ লোকটার অবস্থা খুব খারাপ ছিল। জনের ছেলে বলে আমরা কি একে কিছু খেতে দিতে পারি? যদিও প্রথমে জন মানা করে কিন্তু পরে সে তার ছেলেকে অনুমতি দেয়। জনের ছেলে তাকে খাওয়ার জন্য একটা বাক্স দেয়। আর যখন জনের বিশ্বাস হয় যে সেও তাদের মতো একজন পথচারী তখন জন তাকে বলে আপনি কি আমাদের সাথে রাতের খাবার খেতে চান? সে বলে হ্যাঁ। রাতে তারা সবাই একসাথে রাতের খাবার খায়। সেই বৃদ্ধ লোকটি বলে আমি যখন আপনার ছেলেকে দেখলাম তখন আমার মনে হলো যেন আমি একটা দেবদূত দেখছি, কারণ বহু বছর ধরে আমি কোনো বাচ্চাকে দেখিনি। আমারও একটি ছেলে ছিল যাকে অন্য লোকেরা মেরে ফেলেছিল। আসলে এই পৃথিবীতে যে কজন মানুষ বেঁচে আছে তাদের সবারই একই রকম গল্প। মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস, এমনকি সৃষ্টিকর্তার উপর থেকেও বিশ্বাস উঠে গেছে। তারা এই রাতটা এখানেই কাটায় এবং সকালে সে বৃদ্ধ লোকটি একা বেরিয়ে যায়। যদিও জনের ছেলে চায় যে বৃদ্ধ লোকটি তাদের সাথেই যাত্রা করুক, কারণ জনের ছেলে তার জীবনে এই প্রথম তার মা বাবা ছাড়া অন্য কারো সাথে কথা বলেছে। কিন্তু জন এটি চায়নি, কারণ তার সাথে
একসাথে থাকলে তাদের যাত্রা আরো কঠিন হয়ে যেত আর তাদের খাবারও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তাই জন তাকে থামায়নি এবং তারা দুজনে সাউথের দিকে এগিয়ে যেতে শুরু করে। জনের শরীরও খারাপ হতে শুরু করে, কিন্তু সে আশা হারায় না। সে তার ছেলেকে ম্যাপটা দেয় আর বলে, আমরা সমুদ্রের খুব কাছে চলে এসেছি। তখন জনের ছেলে বলে, বাবা, সমুদ্রের পানি কি নীল হয়? জন বলে, হ্যাঁ। এরপর যখন তারা সমুদ্রের কাছে পৌঁছায় তখন তারা দেখে সমুদ্র নীল নয়, বরং সেটা কালো রঙের ছিল, কারণ চারদিকে বজ্রপাতের কারণে শুকনো গাছে আগুন লেগেছিল, চারিদিকে ধোঁয়া ছিল আর আকাশে সূর্যও দেখা যাচ্ছিল না। জন তার দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা জাহাজ দেখতে পায়, যেটা সেখানে থেমেছিল। আসলে এটা একটা ভাঙাচুরা জাহাজ ছিল। জন তার ছেলেকে রিভলভারটা দেয়, যাতে এখনো একটা গুলি অবশিষ্ট ছিল। জন বলে, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আর সে নিজে সাঁতরে সমুদ্রের জাহাজের দিকে রওনা দেয়। জনের ছেলে এখানে ঘুমিয়ে পড়ে, আর তখনই সেখানে কারো পায়ের ছাপ দেখা যায়। কিছুক্ষণ পর যখন জনের ছেলে জেগে ওঠে তখন সে দেখে তার চারপাশে কিছুই নেই, কেউ তার সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। জন জাহাজ থেকে ফিরে আসে, তার কাছে কিছু জিনিসপত্র ছিল যা সে জাহাজ থেকে নিয়ে এসেছিল, আর সে দেখে তাদের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। তবে রিভলভারটা এখনো জনের ছেলের কাছেই আছে, কিন্তু জনের জুতো চুরি হয়ে গিয়েছিল। সে তার ছেলেকে কাঁধে তুলে নিয়ে সেই দিকে দৌড়াতে শুরু করে, যেদিকে সে লোকটা তাদের জিনিসপত্র নিয়ে পালিয়েছিল। লোকটাকে তারা দেখতে পায় যে তাদের ট্রলিটা নিয়ে পালাচ্ছিল। জনের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কারণ তার পায়ের জুতা ছিল না, কিন্তু কোনো রকমে সে লোকটার কাছে পৌঁছায় এবং তার দিকে রিভলভার তাক করে। লোকটার হাতেও একটা ছুরি ছিল, কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল। জন বলে, আমার জামা কাপড় আর জুতো আমাকে ফেরত দাও, নইলে আমি তোকে গুলি করে দেব। জনের ছেলে জনকে বলে, বাবা, ওকে মেরো না। লোকটা বলে, তোমার ছেলের কথা শোনো, কিন্তু জন তার কাছ থেকে তার সব জিনিসপত্র ফেরত নিতে চায়, আর তাই লোকটাকে অনিচ্ছা সত্ত্বেও সবকিছু ফেরত দিতে হয়। লোকটা বলে, আমি ক্ষুধার্ত, কিন্তু জন তার একটা কথাও শোনে না এবং ট্রলি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। জনের ছেলে তার বাবার উপর রেগে বলে, আমাদের ওর সাহায্য করা উচিত ছিল, ও ভয় পেয়েছিল, ওর খাবারের প্রয়োজন। আর এবার জন তার ছেলের কথা মেনে নেয়। সে আবার সেখানে ফিরে যায়, কিন্তু লোকটা সেখানে ছিল না। সে সেখানে লোকটার জন্য কিছু জামা কাপড় ও খাবার রেখে সেখান থেকে বেরিয়ে যায়। আর যখন তারা একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন তাদের উপর কেউ তীর চালায়। যদিও জন ও তার ছেলে ট্রলির পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু দ্বিতীয় তীরটা জনের পায়ে এসে লাগে। জন যখন সমুদ্রের জাহাজে গিয়েছিল তখন সেখান থেকে সে একটা ফ্লেয়ার গান এনেছিল, আর সে সেই জানালা লক্ষ্য করে গুলি চালায় যেখান থেকে কেউ তার উপর তীর ছুড়ছিল, আর তার নিশানা একদম সঠিক জায়গায় লাগে। জন এবার বাড়ির ভেতরে ঢুকে দেখে ফ্লেয়ার গান দিয়ে সে যেই লোকটাকে মেরেছিল সে মারা গেছে। সেখানে একটা মহিলাও ছিল। জন তাকে জিজ্ঞাসা করে, তোমরা আমাদের পিছু করছিলে কেন? সে বলে, আমরা নই, বরং তোমরাই আমাদের পিছু করছিলে, আর তুমি তাকে মেরে ফেললে। আসলে এখানে প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে যেন অন্যরা তাদের পিছু করছে, কিন্তু আসলে তেমনটা হয় না। এখানে সবাই নিজেদের মতো করে বেঁচে থাকার জন্য লড়াই করে। এরপর জন সেখান থেকে বেরিয়ে যায় এবং তার পায়ে যে তীরটা লেগেছিল সেটা বের করে কোনো মতে জন তার পা বাঁধে এবং তারা দুজন আবার তাদের যাত্রা শুরু করে। কিন্তু জনের অবস্থা খুব খারাপ হতে থাকে, তার হাঁটতে খুব সমস্যা হচ্ছিল আর তার শরীরও খারাপ ছিল। সে তার ছেলেকে বলে, আমি আর ট্রলি নিতে পারছি না, আমাদের ট্রলিটা এখানেই ছেড়ে যেতে হবে। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নেয় এবং তারা দুজন ট্রলি ছাড়া এগিয়ে যায়। কিন্তু জন বেশি দূর হাঁটতে পারে না। কিছুক্ষণ হাঁটার পর তারা সমুদ্রের ধারে একটা জায়গায় পড়ে যায়। জন ও তার ছেলেকে পুরো রাতটাই এখানেই কাটাতে হয়। পরের দিন সকালে জনকে দেখানো হয় তার আর হাঁটার মতো শক্তি নেই। সে তার ছেলেকে বলে, তোমাকে একা সামনের দিকে এগিয়ে যেতে হবে, তোমাকে সাউথের দিকে যেতে হবে। জন তাকে রিভলভারটা দেয়, যাতে এখনো একটা গুলি অবশিষ্ট ছিল। সে বলে, এই বন্দুকটা সবসময় নিজের কাছে রাখবে, আর যেভাবে আমরা এতদূর পর্যন্ত এসেছি সেভাবেই তোমাকে সামনের দিকে যেতে হবে। জনের ছেলে জনকে বলে, আপনি তো আমায় ওয়াদা করেছিলেন যে আপনি আমাকে কখনো একা ছাড়বেন না, কিন্তু জন এখন চাইলেও কিছু করতে পারবে না। জনের ছেলে বলে, আমি আপনার সাথেই থাকবো। সে রাতে সে তার বাবার সাথেই ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন তার চোখ খোলে তখন দেখে তার বাবা চিরতরে চোখ বুজেছেন, অর্থাৎ জন আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। জনের ছেলে এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ে, তার চোখে জল এসে যায়। কিন্তু এখন তাকে একা সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে তার কাছে সেই বন্দুকটা রাখে যাতে একটা গুলি ছিল, আর সে যখন ওখান থেকে সামনের দিকে যায় তখন সে দেখে একজন লোক তার দিকে এগিয়ে আসছে। জনের ছেলে তার দিকে বন্দুক তাক করে। লোকটি জনের ছেলেকে জিজ্ঞাসা করে, উনি কি তোমার বাবা? সে বলে, হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন, কিন্তু এখন আর নেই। লোকটি বলে, তুমি আমার দিক থেকে বন্দুকটা সরাও। জনের ছেলে জিজ্ঞাসা করে, আপনি কি ভালো মানুষ? আসলে জন তার ছেলেকে বলেছিল
ভালো মানুষদের খুঁজে বের করতে। লোকটি বলে, হ্যাঁ আমি ভালো মানুষ, আমি তোমার কোনো ক্ষতি করব না। সে বলে, তোমার কাছে এখন দুটো রাস্তা খোলা আছে, হয় তুমি এখানেই থেমে যেতে পারো, নয়তো তুমি আমাদের সাথে সামনের দিকে যেতে পারো। জনের ছেলে জিজ্ঞাসা করে, আপনাদের সাথে কি বাচ্চাও আছে? লোকটি বলে, হ্যাঁ আমরা পুরো একটা পরিবার, আমার সাথে আমার স্ত্রী এবং 2 সন্তান আছে, তারা দুজনেই তোমার বয়সী। এরপর সে তার বাবার মৃতদেহর কাছে গিয়ে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি বাবা, আমি আপনাকে কখনো ভুলবো না, আমি আপনার সাথে রোজ কথা বলবো, যাই হয়ে যাক না কেন। এরপর সে তার বাবাকে কিস করে তাদের কাছে পৌঁছে যায়, যাদের সাথে তার সামনের পথ চলার কথা। এখানে সেই লোকটার বাচ্চা ও স্ত্রীও এসে পড়ে। জনের ছেলে দেখে লোকটা সত্যি কথাই বলেছিল, তার সাথে 2টো বাচ্চাও ছিল আর একটা কুকুরও। লোকটির স্ত্রী বলে, আমরা অনেকক্ষণ ধরে তোমাদের পিছু করছিলাম, তোমরা কি কখনো বুঝতে পেরেছিলে? জনের ছেলে বলে, না। সে বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি এখন আমাদের সাথে নিরাপদে আছো। কিন্তু জনের ছেলে ভয় পাওয়া চোখে তাদের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই নরখাদক এবং তারা অন্য মানুষকে মেরে খায়, হতে পারে এরাও তাদের মধ্যে একজন। কিন্তু সে কিছুই বুঝতে পারে না এবং তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। আর কিছু প্রশ্ন রেখে গল্পটা শেষ হয়ে যায়। এখন আমার একটা প্রশ্ন আছে, এরা কি সত্যি ভালো মানুষ ছিল নাকি নরখাদক ছিল? তারা কি সত্যি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে? সাউথে কি সত্যি এমন কোনো জায়গা আছে যেখানে তারা নিরাপদে থাকতে পারবে? আসলে লেখক এই প্রশ্নের উত্তর আপনাদের উপর ছেড়ে দিয়েছে, আপনি যা ভাবতে চান তাই ভাবতে পারেন। আর আপনি কি ভাবছেন আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানেই আমাদের আজকের মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এরকম টাটকা এবং ফ্রেশ কন্টেন্ট পেতে পারেন।